আসসালামু আলাইকুম। আমরা আজকে এই কুমুদলি বাগান কোম্পানি বাগানে আমরা 100 বছর আগে থেকে এইখানে বসবাস করছি। আমাদের বাপ দাদারে ওই ভারত থেকে এইখানে এই দুধ মিল চালানোর জন্য ব্রিটিশের সময় আমাদের এইখানে আনা হয়েছে। আমরা আজকে 4 পুরুষ, আমার দাদা, আমার বাবা, আমি, আমার ছেলে এখনো কুমুদলি কাজ করি। কেউ পাটের কাজ করে, কেউ গার্মেন্টসে করে, ওই মেডিকেলে কাজ করে, সবই এইখানেই কাজ করতে হবে। তারপরেও আমাকে বিনা নোটিশে আমাকে এইখান থেকে উৎখাত করা হয়েছে। আমাদের আপনারা সাংবাদিক ভাইরা আপনারা জানেন, আপনারা নিজে নিরাপত্তা আসিলেন না। এই সরকারের আমলে আপনারা নিরাপত্তা নিজে আসিলেন না। আমরা কোথা থেকে নিরাপত্তা থাকবো আপনারা ভালো মতন জানেন। আমি মিডিয়া বাইরে বলছি, সবাই বলছি, আপনারা আগে চান আমাদের জীবনযাপন আমাদের এই পুনর্বাসন করানো আপনারা অনেক জোর আছে। আপনারা ইনশাআল্লাহ আমাদের কাজ করে দিতে পারেন। আমি আপনাদের অনুরোধ করলাম, রাজীব বাবু, আপনাদের ছোট বাচ্চা ছিলেন, আপনার বাবা, আপনার দাদা, আপনার ফুফু দ্রৌপদী আমাদের অনেক শ্রদ্ধা করেছিলেন। আমরা এখানে খুব ভালো ছিলাম। আপনি আবার আমাকে উৎখাত করছেন, তা আপনি দুধ মিলটা বন্ধ করে হলো আপনি রাখলেন কে? আমাকে দুধের লিখা আপনি তো আপনার পজিশন ভালো আছে, এখনো ভিতরে তো প্রধান বানাইয়া ছবি বানিয়ে আপনি খাইতেছে। আমরা লেবাররা কোথায় যাব? আমরা তো লেবার, আমরা কোথায় যাব? আপনার থেকে আমি এইটাই অনুরোধ করবো যে আপনি আমাকে ডাক দেন। আমরা মহল্লাবাসী আপনার লোকে অনেকবার আপনার কর্মকর্তাকে আমি কইছি যে আপনি আমাকে গাড়ি পাবো আমরা ওনার টিকা পা ধরে হলো, হাত ধরে হলো, মুখের টিকা, আগর টিকা দিয়া ওনার টিকা আমরা নিতে পারতে নিয়ে নেবো। কেউ আমাকে সারা দেয় না, সারা দেয় না। আমরা এটাই দুঃখ আপনার টিকা। আপনি তো দাদা, আপনি তো লেখার টিকা নাম কি দাদা? আমি ছোট থেকে এখানে বড় হয়েছি। আমার দাদা মারা গেছে, আমার দাদি মারা গেছে, আমার বাপ মারা গেছে। আমরা জানি এই কুমুদলি বাগান আমাদের মাতৃভূমি। কিন্তু এই রাজীব বাবু তো দানবী, বাংলাদেশের সকল আছে গুণ আছে, পুরো বাংলাদেশ পুরো বিশ্বে জানে যে ওনারা দানবী হয়ে আমাদের কিভাবে উচ্ছেদ করলো। ছিল না, কোনো কিছু বললো না। এই সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উচ্ছেদ করে ভয় দেখিয়ে গুলির মুখে আমাদের দাঁড় করিয়ে আমাদের রাতারাতি ঘর থেকে মায়ের সমান নিয়ে বাড়িতে যায়। বিশেষ করে আমরা বলতে চাই, আমরা গরিব মানুষ, দিনমজুরি করে খাই। আমরা চাই না আপনাদের স্বার্থে লড়তে। আর আপনারা যদি বাধ্য করেন দরকার হলে আমরা এর চেয়ে বড় কর্মসূচি দিব। আরো বিশেষ করে বলতে চাই, আওয়ামী লীগের যে গুন্ডা পান্ডা দিয়ে আমাদের উঠেছে এখন কোথায় গেছে? আমরা 4 বছর কোনো কথা বলতে পারি নাই। কথা বললে আমাদের হামলা মামলা, আমাদের জায়গায় নিয়ে গুম করে বলতো। আমরা গরিব মানুষ, আমরা ওনাদের সাথে পারতাম না। এখন বিশেষ করে বলতে চাই, আপনার গুন্ডা বাহিনী কোথায় গেল? গুন্ডা বাহিনী আসতে পারবো। আপনাদের বারবার বলছি, আপনারা আমাদের পুনর্বাসনের একটু ব্যবস্থা করে দেন। যে জায়গায় আপনারা পুনর্বাসন করবেন, এই জায়গায় কুমুদলি দাসের 14 লক্ষ নাম লিখে দেবো আমরা, যেটা আমরা কুমুদলি আমাদের দিয়েছে। এরপরে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।